हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल उमा सिम्पल किचेने सबाइके अनेक अनेक स्वागत। आशा करी तोमरा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके आमी पटल आलू दिए कातला माछेर झोलेर रेसिपि तोमादेर संगे शेयर करते चले एसेछि। तो बंधुरा नो स्किप करे भिडियोटी देखते थाको। एखाने आमी एकटा खाली कड़ाई नियेछि आर कड़ाईटा गरम करे नियेछि। एबार आमी एर मध्य दिए देव सामान्य गोटा जिरे और गोटा धने। एखाने आमी हाफ चामच करे गोटा जिरे और गोटा धने निये नियेछि। एबार आमी जिरेटा और धनेटा खूब भालो करे लाल करे भेजे नेब। देखो एखाने आमी जिरे और धने खूब भालो करे भेजे नियेछि, हालका एकटा कालार एसेছে। एबार आमी एकटा प्लेटेर मध्य नामिये नेब और ठंडा करे गुঁড়ো करे नेब। तारपर आमी कड़ाईते दिए दिएछि परिमाण मतो तेल। तेल गरम हो गेছে। एबार लम्बा लम्बा करे टुकरो करे केटे रखा पटलगुलोके भेजे निते हबे। सेई कारणे आमी तेलेर मध्य किन्तु पटलगुलोके देखो छेड़े दिएछि। समस्त पटल आमार दिए देওয়া হয়ে গেছে। एबार आमी तेलेर मध्य पटलगुलोके 2-1 मिनट खूब भालो करे नाड़िये चाड़िये नेब। देखो खूब भालो करे आमी नाड़िये चाड़िये निएछि। एबार एर मध्य आमी दिए देब सामान्य हलुद गुঁড়ো। हलुद गुঁড়ো आमार दिए देওয়া হয়ে গেছে। एबार दिए दिচ্ছি सामान्य लवण। लवण और हलुद दिए आमी पटलगुलोके हालका लाल करे भेजे नेब। खूब बेशी लाल करे भेजे नेওয়ার प्रयोजन नेই। एखाने आमी पटलगुलोके हालका लाल करे भेजे निয়েছি। पटल आमार भाजा হয়ে গেছে। एबार आमी तेलेर থেকে पटलगुलोके तुले नेब। पटल एखाने आमी तुलते शुरू करे दिएছি। देखो समस्त पटल किन्तु आमार तेलेर থেকে तुले नेওয়া হয়ে গেছে। এবার কড়াইতে যে সামান্য তেল বেঁচে আছে তার মধ্যে আমি একইভাবে টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এবার আমি আলুগুলোকে একইভাবে ভেজে নেব। আমি কিন্তু আলু ভাজার সময় কোনো রকম লবণ আর হলুদ ব্যবহার করিনি, কারণ পটল ভাজার সময় আমি লবণ আর হলুদ দিয়েছিলাম। এবার আমি আলুগুলোকে কিছুটা সময় ধরে দেখো এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নেব। সমস্ত আলু আর পটল আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সামান্য আমি তেল দিয়ে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে। গোটা জিরেগুলোকে আমি দেখো লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, এবার আমি এই জিরের মধ্যে দিয়ে দেব কিছু মশলার পেস্ট। এখানে আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটাই কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে এই মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমার কিন্তু এখানে ভেজে নিতে হবে, যাতে করে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আর যতটা পরিমাণ ঝালের প্রয়োজন সেই হিসাবেই কিন্তু আমি কাঁচা লঙ্কাটা এখানে অ্যাড করেছি। কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করব না। দেখো এখানে খুব ভালো করে মশলাটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট। এখানে আমি আদার পেস্ট দিয়ে দিয়েছি। আর আদার পেস্টটাও আমি এই মশলার সঙ্গে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি, যাতে করে আদার গন্ধটাও চলে যায়, কাঁচা আদার গন্ধটা না থাকে। এখানে কিন্তু খুব ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি লবণ আর হলুদ খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু লবণ হলুদ খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। হলুদ দেওয়ার কারণে দারুণ একটা কালারও এসেছে। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখো এখানে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মশলাটা বেশ অনেকটা পরিমাণে কমেও গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি যে ধনে আর জিরেটা ভেজে রেখেছিলাম, সেই ভাজা ধনে জিরে আমি কিন্তু পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাই আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমি 2 চামচের মতো ধনে জিরের পেস্ট দিয়ে দিলাম। ভাজা ধনে জিরের পেস্ট দিয়ে দিয়েছি। এবার আমি দেওয়ার পরে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা আমি ধনে জিরের পেস্ট দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর পটল। দেখো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত মশলা আমি আলাদা আলাদা করে দিয়ে বেশ কিছুক্ষণ করে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা কিন্তু আমি একবারে কষাইনি বা একবারে সমস্ত মশলা আমি দিয়ে দিইনি। এবার দেখো এখানে আলু আর পটল আমার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি 2 থেকে 3 মিনিট কষিয়েও নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব
পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দেখো এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়ে গেছে। আর জলটা আমি কিন্তু খুব ভালো করে সমস্ত সবজি আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর একটা কালার এসেছে। এখানে কিন্তু আলু এখনও পর্যন্ত পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার আমি হাই ফ্লেমে দিয়ে খুব ভালোটা করে আমি কিন্তু রান্না করে নেব বা ফুটিয়ে নেব। দেখো এখানে কিন্তু ঝোল আমার খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। আলু কিন্তু আমার এখন দেখো খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। এখানে আমি ঝোলের মধ্যে এক এক করে সমস্ত কাতলা মাছের পিসগুলো কিন্তু আমি বন্ধুরা দেখো দিয়ে দিচ্ছি। সমস্ত মাছ আমার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব বা রান্না করে নেব। তোমাদের যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখানে দেখো কাতলা মাছের ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে আর খুব সুন্দর ফুটেও গেছে। খুব সুন্দর কালার এসেছে আর কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব আর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। দেখো এখানে আমি কিন্তু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর খুন্তির সাহায্যে গরম মশলার গুঁড়োটাকে খুব ভালো করে আমি ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আর তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।